রাতে অস্ত্র আবারও সেইগুলি সেই ডাকাইতে আবারও সুন্দরবনে নেবে। আর যদি জলদস্যুই থাকে তাহলে আমরা কিন্তু আর জাল বাইব না। বোর্ডে প্রায় 8-10 জন লোক হইবে। রাতে অস্ত্র এই দেখে আমরা জাল টানতে আসি ফজর টাইম আর কি 4টের দিকে জাল টানতে আসি। ওই টাইমে আর কি আমরা দেখতে ওই অস্ত্র দেখে ভয় পাইছি। ভয় পাই জাল কাটিয়ে দিয়ে আমরা দহিনে বোট ঘুরাই দিছি। তাই ঘুরানোর সাথে সাথে আমাকে বোর্ডের কাছাকাছি আই গেছে। আইসে পরে আমরা আগিল দিয়ে আর কি মানুষ সব গুছাইয়া ব্রিজে ঢুকতে পারি নাই। এর আগেই গুল্লি ছাড়িয়ে দিয়েছে পর ওই নিকিলে লাগিয়ে নিকিল উঠে গেছে, ফাটে গেছে। তখন আমরা ভয় পাইয়ে সব ব্রিজের ভিতরে ঢুকে গেছি। মাঝি আর আমি জ্বলাইছিলাম। তখন ওই মাঝির ওই জায়গায় সব গুলি মারে যেন বোট ধরতে পারে এই কেটে। তখন আমরা আরো দহিনে চালাই নামতে আসি বোট বাড়াই দিয়া। তখন ওই গুলি এই সাইড দিয়ে মারে একুল দিয়ে মারে, যেটা কারায় পরে এইটা চলার ওই বাইরেই যায়। এরপরে ওই একটা মারছে পরে ওই কাঠ পাশাই পরে সিট দিয়ে আমার এই জায়গায় লাগছে। আর একটা মারছে আমাদের কারা ফোড়া হইয়া ব্রিজ ফোড়া হইয়া হে ডরের সরে নামবে খাড়াই রয়েছে। আর 3টে গেঞ্জি গায়ে এই জায়গা ফোড়াইয়া এবার ঢুকছে। এরপরে আমরা জালের ভিতরে বেশি জালের ভিতরে যখন ঢুকতে গেছি তখন তাকে বোর্ড হইলে একটু ছোড়ো, তখন হইলে বোর্ড হারা ঘুরে গেছে। তখন আমরা রেহাই পেয়েছি। আমার একবার সেদিন দেখলাম যে মহিপুরে যাইয়া চোখটা কালো হয়ে গেছে, আর এক বাইরে আমার পিঠে একটা গুলি লাগছে। আবারও সেই গুলি সেই ডাকাইতে আবারও সুন্দরবনে নেবে। আমরা এই সরকারের আমলে যেটা দাবি করি যে এই সুন্দরবনে কোনো জলদস্যু থাকবে না। আর যদি জলদস্যুই থাকে তাহলে আমরা কিন্তু আর জাল বাইব না। আমরা কিন্তু অনতিবিলম্বে জাল বন্ধ করে দেবো।